স্থানাঙ্কের দ্বিতীয় পার্টে তোমাদের স্বাগতম। আজকে আমরা আলোচনা করব বহুভুজ নিয়ে। এখন বহুভুজের দৈর্ঘ্য, তার ক্ষেত্রফল ইত্যাদি আমরা নির্ণয় করব। এখন আমাকে জানতে হবে বহুভুজ কী। বহুভুজ হলো যার বাহু সংখ্যা বা ভুজ সংখ্যা 2-এর অধিক। সেটা হইতে পারে ত্রিভুজ, হইতে পারে চতুর্ভুজ, পঞ্চভুজ বা ষষ্ঠভুজ। আমরা মূলত ত্রিভুজ এবং বহুভুজ নিয়ে আলোচনা করব। প্রথমে আসি ত্রিভুজ নিয়ে। আমরা প্রথম ত্রিভুজের প্রকারভেদ নিয়ে আলোচনা করব। ত্রিভুজ কত প্রকার? আমরা জানি ত্রিভুজ কোণ হিসাবে 3 প্রকার: সূক্ষ্মকোণী, সমকোণী এবং স্থূলকোণী, এবং বাহু হিসাবে 3 প্রকার: সমবাহু, সমদ্বিবাহু এবং বিষমবাহু। মূলত আমরা সমবাহু, বিষমবাহু, সমদ্বিবাহু এবং সমকোণী ত্রিভুজ নিয়ে ম্যাথগুলো করব। এখন মনে করলাম এবিসি একটা ত্রিভুজ। যদি এই ত্রিভুজের 3টা বাহু সমান হয়, কী হবে? 3টা বাহু সমান। এবি ইকুয়াল কী হবে? এবি ইকুয়াল বিসি ইকুয়াল বিসি এসি। এবি ইকুয়াল বিসি ইকুয়াল এসি হয়, মানে 3টা বাহু সমান হয়। তাহলে আমরা কী বলতে পারবো? ত্রিভুজটা সমবাহু ত্রিভুজ। কী হতে হবে? এবি ইকুয়াল বিসি ইকুয়াল সি। এরপর আসে আমরা সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিত্রিভুজ কাকে বলবো? যে ত্রিভুজের 2টা বাহু সমান হবে কিন্তু অপর বাহু ভিন্ন হবে, তাকে বলবো আমরা সমদ্বিবাহু ত্রিভুজ। এরপর আছে বিষমবাহু ত্রিভুজ। বিষমবাহু ত্রিভুজ হলো যে ত্রিভুজের কোনো বাহু সমান নয়, প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য ভিন্ন ভিন্ন হবে, তাকে আমরা বলবো বিষমবাহু ত্রিভুজ। যেমন বলি, বিষমবাহু ত্রিভুজে কী হবে? এবি বাহু নট ইকুয়াল বিসি বাহু নট ইকুয়াল সিএ বাহু। তাহলে কোনো ত্রিভুজে 3টা বাহু অসমান হলে তাকে আমরা বিষম বাহু বলে অভিহিত করব। এখন আছে সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ কাকে বলবো আমরা? যে ত্রিভুজের একটি কোণ হবে সমকোণ, তাকে আমরা সমকোণী ত্রিভুজ হিসেবে অভিহিত করব। এখন আমরা কীভাবে বুঝবো একটা কোণ সমকোণ বা এই ত্রিভুজের সমকোণ ত্রিভুজ? এজন্য আমরা পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে নেব। পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা কি জানি? অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, বা ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। যদি আমাদের এবিসি একটা ত্রিভুজ হয় এবং তার এই কোণ যদি সমকোণ হয়, তাহলে এসি হবে অতিভুজ। আমরা জানি সমকোণের বিপরীতে থাকে অতিভুজ। আমরা কী বলতে পারবো? এসি স্কয়ার ইকুয়াল এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। যদি আমাদের বলে ত্রিভুজটার দৈর্ঘ্য নির্ণয় করো বা প্রমাণ করো যে ত্রিভুজটা অমুক ধরনের ত্রিভুজ বা এই ধরনের ত্রিভুজ, তাহলে আমরা কী বলবো? আমরা তার দৈর্ঘ্য বের করব এবং কোণ বের করব, করে আমরা কি দেখাবো? সে ত্রিভুজ সমবাহু না সমদ্বিবাহু না বিষমবাহু বা সমকোণী ত্রিভুজ। এখন আমরা আসবো চতুর্ভুজের ক্ষেত্রে। চতুর্ভুজের ক্ষেত্রে আমরা কী জানি? বর্গ, রম্বস, আয়ত, সামান্তরিক অথবা ট্রাপিজিয়াম। আমাদের প্রথমে আছে রম্বস। রম্বস হলো এরকম একটা চতুর্ভুজ যার প্রত্যেকটি বাহু সমান থাকবে। কি থাকবে? প্রত্যেকটা বাহু সমান এবং তার বিপরীত বাহুগুলো সমান্তরাল হবে, কিন্তু কোনো কর্ণ সমান হবে না। যদি আমাদের এবিসিটি একটা রম্বস হয়, তার বাহু এবি ইকুয়াল বাহু বিসি ইকুয়াল বাহু সিডি ইকুয়াল বাহু ডিএ হবে, এবং কর্ণ এসি ইজ নট ইকুয়াল বিটি, মানে এসি সমান বিটি হবে না। এরপর আছে বর্গ। বর্গ হলো রম্বসের অনুরূপ যার প্রত্যেকটা বাহু সমান কিন্তু কোণগুলো সমান হবে। তাহলে রম্বস এবং বর্গের মাঝে পার্থক্য হলো রম্বসের কর্ণগুলো সমান হবে না, কিন্তু বর্গের কর্ণগুলো সমান হবে, এবং তোমার বর্গের প্রত্যেকটা কোণ সমকোণ হবে। কী বলতে পারবো? বর্গের কোণ ডি, কোণ এ, কোণ বি এবং কোণ সি কী হবে? সমান হবে, এবং কর্ণ এসি সমান কর্ণ বিডি হবে। এখন আমরা আলোচনা করব সামান্তরিক নিয়ে। সামান্তরিক হলো এমন একটা চতুর্ভুজ যার বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল। যদি আমার এবিসিডি একটা সামান্তরিক হয়, তাহলে এবি বাহুর বিপরীত বাহু হলো সিডি, তাহলে কী হবে? এবি বাহু ইকুয়াল সিডি হবে এবং এবি সমান্তরাল সিডি হবে। অনুরূপভাবে বিসি ইকুয়াল
ডিএ হবে এবং বিসির সমান্তরাল ডিএ হবে এবং কোনো কোণ সমকোণ হবে না এবং কোনো কর্ণ সমান হবে না। তাহলে কি হবে? কর্ণ এসি নট ইকুয়াল কর্ণ বিডি। এরপর আয়ত। আয়ত হলো এমন এক সামুদ্রিক যার বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল এবং কর্ণগুলো সমান হবে। সামুদ্রিকের কর্ণ সমান হবে না, কিন্তু আয়তের ক্ষেত্রে কর্ণ সমান হবে। যদি এবিসিডি সামুদ্রিক আয়তের ক্ষেত্রে হয় তাহলে এবি সমান হবে সিডি এবং এবি সমান্তরাল সিডি হবে, বিসি সমান হবে ডিএ বা এবং বিসি সমান্তরাল হবে ডিএ এবং কর্ণ এসি সমান হবে কর্ণ বিডি এবং প্রত্যেকটা কোণ হবে সমকোণ। তাহলে যদি আমাদের বলে যে এই সামুদ্রিক বা এই চতুর্ভুজটা কোন ধরনের বা প্রমাণ করো এটা একটা আয়ত বা বর্গ বা রম্বস বা সামুদ্রিক, তাহলে আমাদের কী করতে হবে? তাদের যে ক্যারেক্টার পেলাম তার বাহু কর্ণ এগুলো যদি আমি যার সাথে মিলে যাবে সেটা হবে ওই চতুর্ভুজ। যদি বলে সামুদ্রিক তাহলে কী হবে? বিপরীত বাহুগুলো সমান হবে এবং কর্ণ সমান হবে না। যদি বলে বর্গ তাহলে তার 4টা বাহু সমান হবে এবং কর্ণ দুটা সমান হবে। এখন আমরা ক্ষেত্রফল বের করব। প্রথমে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল বের করি। আমরা কি জানি? ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। যখন আমরা কোনো ত্রিভুজের ভূমি এবং তার উপর উচ্চতা বের করতে পারবো তখন আমরা এই সূত্র ইউজ করবো, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। মনে করলাম এই বিসি একটা ত্রিভুজ, বিসি তার ভূমি। এখন অপর যে এক বিন্দু আছে এই বিন্দু থেকে যদি আমি সির উপর লম্ব আঁকি তাহলে লম্ব এডি হবে বিসির উপর উচ্চতা বা ত্রিভুজ এ বিসির উচ্চতা। তাহলে আমরা কি করতে পারি? ভূমি এবং উচ্চতা দিয়ে ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। এখন আমাদের আরেকটা পন্থা আছে, সেটা হলো যদি একটা ত্রিভুজের 3টা বিন্দুর বা 3টা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকে তাহলে আমরা তার ক্ষেত্রফল আরও সহজে নির্ণয় করতে পারি। সেক্ষেত্রে ক্ষেত্রফল অফ এ বিসি সমান হবে হাফ ইন্টু, এখানে প্রথমে লিখছি এ, তাহলে আমরা কী করবো? প্রথমে এর স্থানাঙ্ক লিখবো। এখন দেখো এর স্থানাঙ্ক কত আছে? এক্স অন ওয়াই অন, তাহলে এক্স অন ওয়াই অন। এরপর লিখবো বি, এখন লিখছি বি, তাহলে বির স্থানাঙ্ক লিখবো এক্স টু ওয়াই টু। এরপর সি, তাহলে সির স্থানাঙ্ক এক্স থ্রি ওয়াই থ্রি এবং শেষে লিখবো আবার প্রথমে যা লিখছি শেষে আবার সেই মানটা লিখবো। প্রথমে লিখছিলাম এক্স অন ওয়াই অন, তাহলে লিখবো এক্স অন ওয়াই অন। তাহলে আমাদের হিসাব পরীক্ষা হবে হাফ ইন্টু সেকেন্ড ব্র্যাকেট দেবো। এখন গুণটা হবে এই আকারে, ক্রস আকার হয়ে যাবে। প্রথমে উপরের বাম পাশে থেকে ডান পাশে আসবে, এক্স অন ওয়াই টু আসবে, এরপর এক্স টু থেকে ওয়াই থ্রিতে, এক্স থ্রি থেকে ওয়াই অনে। তাহলে কী লিখতে পারবো? এক্স অন ইন্টু ওয়াই টু প্লাস এক্স টু ইন্টু ওয়াই থ্রি প্লাস এক্স থ্রি ইন্টু ওয়াই অন। এখন আমরা ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করবো, সূত্রের জন্য মাইনাস দেবো। এরপর আসবে এখন বাম পাশে থেকে, এখন সরি ডান পাশ থেকে নিচের দিকে, ওয়াই অন এক্স টু ওয়াই টু এক্স থ্রি ওয়াই থ্রি এক্স অন। তার মানে কী লিখতে পারবো? ওয়াই অন এক্স টু প্লাস ওয়াই টু এক্স থ্রি প্লাস ওয়াই থ্রি এক্স অন। তাহলে আমরা এই সূত্রে খুব সহজেই এক্স স্থানাঙ্কগুলো বসিয়ে ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারবো। এখন আমরা চতুর্ভুজের ক্ষেত্রফল বের করবো। এখন দেখো ত্রিভুজের শীর্ষবিন্দু ছিল 3টা, চতুর্ভুজে শীর্ষবিন্দু থাকবে 4টা। তাহলে আমরা কি ধরি এ বি সি ডি একটা চতুর্ভুজ, আমরা এই ক্ষেত্রফল বের করবো। ঠিক ত্রিভুজের মতো ক্ষেত্রফল হবে এ বি সি ডি চতুর্ভুজের ক্ষেত্রফল ইকুয়াল হাফ ইন্টু প্রথমে দেখছি এ, তাহলে কী করবো? প্রথমে এ এর স্থানাঙ্ক বসাবো এক্স অন ওয়াই অন। এরপর দেখছি কি বি, তাহলে বির কত হবে? এক্স টু ওয়াই টু। এরপর সি এক্স থ্রি ওয়াই থ্রি। এরপর ডি এক্স ফোর ওয়াই ফোর। আবার এখানে লিখবো প্রথমে যা লিখছি শেষে আবার ঠিক ওটা লিখবো, দেখবো এক্স অন ওয়াই অন। কী হবে? আগের মতো গুণ করবো, এদিকে গুণ হয়ে যাবে
যদি লিখি কি হবে x1 y2 প্লাস x2 y3 প্লাস x3 y4 প্লাস x4 y1 ব্র্যাকেট ক্লোজ সূত্রে মাইনাস আবার এখন এখান থেকে গুণ করব x1 y2 তাহলে কি হবে y1 x2 প্লাস y2 x3 প্লাস y3 x4 প্লাস y4 x1। তাহলে আমরা কি করতে পারবো এই স্থানাঙ্কের মানগুলো বসে খুব সহজেই কোনো বহুভুজের ক্ষেত্রফল বের করতে পারবো। এখন তোমাদের অবশ্যই মনে রাখতে হবে যে ক্ষেত্রফল কখনো নেগেটিভ হবে না, যদিও কখনো আমাদের নেগেটিভ আসে তাহলে আমরা সেই ক্ষেত্রফল মানটা পজিটিভ হিসেবে লিখব। যে কোনো ক্ষেত্রফল আসলে -5 আমাকে লিখব তার ক্ষেত্রফল 5 বর্গ একক। এখন আমরা ম্যাথ অংশে চলে যাব, আমাদের সূত্র অলরেডি শেষ হয়ে গেছে, এখন আমরা ম্যাথ অংশে চলে যাব। আমাদের প্রথম ম্যাথে আছে দেখো যে 4,4 5,2 এবং 1,0 বিন্দু তিনটি একটি সমকোণী ত্রিভুজের শীর্ষবিন্দু এবং তার ক্ষেত্রফল বের করো। তার আমাকে কি দেখাতে হবে যে এই তিনটা বিন্দু একটা সমকোণী ত্রিভুজের শীর্ষবিন্দু এবং তার ক্ষেত্রফল কত। এখন আমরা জানি সমকোণী ত্রিভুজের শর্ত কি অতিভুজ স্কয়ার ইকুয়াল ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। অবশ্যই মনে রাখতে হবে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যার মান সবচেয়ে বড় সেটা হবে অতিভুজ। আমরা ধরি 4,4 বিন্দু নামে 5,2 বিন্দুর নাম দিলাম বি এবং 1,0 বিন্দুর নাম দিলাম সি। তাহলে এখন আমরা এবি বিসি এবং সি এর দৈর্ঘ্য বের করব এবং এখান থেকে আমরা দেখব কার মান বড়। তাহলে আমরা বের করি এবি। এবি সমান কত বলতো? এবি মানে কি একটা দৈর্ঘ্য, আর দৈর্ঘ্য কী হবে দুটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। সূত্র কি ছিল x2 - x1 হোল স্কয়ার প্লাস y2 - y1 হোল স্কয়ার। এখানে x2 কত বলতো? এখানে x2 হবে 5, y2 কত হবে সরি x1 কত হবে 4, তাহলে 5 - 4 হোল স্কয়ার প্লাস y2 কত? y2 হলো 4, y1 হলো সরি y2 হলো 2, y1 হলো 4, তাহলে 5 - 4 হোল স্কয়ার প্লাস 2 - 4 হোল স্কয়ার সমাধান করলে পাবো √5। এরপর আসবো আমরা বিসি এর ক্ষেত্রে। কোথায় বলতো? এখানে x2 হবে 1, y2 হবে x1 হবে 5, তাহলে 1 - 5 হোল স্কয়ার প্লাস y2 কত 0 - y1 2, তাহলে 0 - 2 হোল স্কয়ার ইকুয়াল হবে √20। এবং এসি সমান কত হবে? এসি ইকুয়াল হবে এখানে এসি ক্ষেত্রে x2 কত 1, x1 4, তাহলে 1 - 4 হোল স্কয়ার প্লাস y2 0 - y1 4 হোল স্কয়ার এখানে হবে 5। এখন দেখতে পাচ্ছি আমার এ বি বিসি এবং সি এ এই তিনটার মাঝে এসি এর দৈর্ঘ্য সবচেয়ে বড়। তো আমরা কি লিখতে পারবো? এসি হবে এখানে অতিভুজ, সুতরাং কি লিখতে পারবো দেখো তো? তাহলে কি হবে? বিসি হবে ভূমি, এবি হবে লম্ব, তাহলে এ বি স্কয়ার প্লাস বিসি স্কয়ার সমান কত হবে? এবির মান কত √5 তার স্কয়ার প্লাস বিসি কত √20 তার √20 তার স্কয়ার ইকুয়াল হবে 25 ইকুয়াল 5 স্কয়ার। এখন দেখো 5 কার মান? 5 হলো এসি এর মান, আমরা কি লিখতে পারবো এসি স্কয়ার। সুতরাং এসি স্কয়ার ইকুয়াল এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার, বা কি লিখতে পারবো অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে কি হলো? এই বিসি একটা সমকোণী ত্রিভুজ সেটা প্রমাণিত হলো। এখন আমরা
ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল বের করব। এখন দেখো এখানে বিসি ভূমি, বিসির উপর এবি লম্ব, তা আমরা কী বলতে পারবো? এবি বিসির উপর বিসি এর উচ্চতা বা এবি এই এবিসি ত্রিভুজের উচ্চতা। আমরা ক্ষেত্রফল সমান কি জানি? ক্ষেত্রফল ইকুয়াল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এখানে হাফ, ভূমি কত? বিসি, বিসি মান কত? এখান থেকে কত? √20। উচ্চতা কত? এবি √5 সমান হবে 5 বর্গ একক। অবশ্যই তোমাদের একক লিখতে হবে, আর ক্ষেত্রফলের একক হবে বর্গ একক, কারণ আমার এখানে মিটার বা সেন্টিমিটার বা ফিট বলা নয়, এই জন্য সরাসরি লিখবো বর্গ একক। আমাদের 2 নম্বর ম্যাথে বলছে এবিসি বিন্দু 3টি স্থানাঙ্ক যথাক্রমে 6, 3, -3, 5 এবং 4, -2। পি বিন্দু স্থানাঙ্ক এক্স ওয়াই। প্রমাণ করতে হবে যে ক্ষেত্রফল অফ পিবিসি ডিভাইডেড ক্ষেত্রফল অফ এবিসি ইকুয়াল এক্স প্লাস ওয়াই -2 ডিভাইডেড 7। এখন এক্ষেত্রে এই অঙ্ক করার জন্য আমাদের কী করতে হবে? পিবিসি এর ক্ষেত্রফল এবং এবিসি এর ক্ষেত্রফল বের করতে হবে। বের করে দুইটা ক্ষেত্রফল অনুপাত করলেই আমরা এই মানটা পাব। তাহলে আমরা প্রথমে পিবিসি এর ক্ষেত্রফল বের করি। তাহলে ক্ষেত্রফল অফ পিবিসি কত হবে? হাফ ইন্টু, এখন দেখো প্রথমে কি লিখছি? পি লিখছি। পির স্থানাঙ্ক কত? এক্স ওয়াই। এরপর বির স্থানাঙ্ক কত আছে? -3, 5। সি এর কত আছে? 4, -2। আবার লিখতে হবে কি? এক্স ওয়াই। আমরা কী পাবো? হাফ ইন্টু 5x প্লাস 6 প্লাস 4y। সূত্রে মাইনাস, এখন কত হবে? -3y প্লাস 20 মাইনাস 2x। ব্যাকের উঠার দিকে হবে হাফ ইন্টু 5x প্লাস 6 প্লাস 4y। এই ব্যাকের উঠে দিলে মাইনাস মাইনাস প্লাস 3y -20 প্লাস 2x। কত হবে? হাফ ইন্টু 7x প্লাস 7y -14। আমি হাফ কমনে 7 কমনে কত হবে? 7/2 ইন্টু x প্লাস ওয়াই -2। তাহলে আমাদের এবিসি ত্রিভুজ পিবিসির ক্ষেত্রফল কত হলো? 7/2 ইন্টু এক্স প্লাস ওয়াই -2। এখন আমরা ত্রিভুজ এবিসির ক্ষেত্রফল বের করব। তাহলে ত্রিভুজ এ বি সি কত হবে? হাফ ইন্টু, প্রথমে কি লিখছি? এ এর মান কত ছিল? 6, 3। এরপর বি -3, 5। এরপর কত আছে? সি, সি কত? 4, -2। এরপর 6, 3। যেমন হিসাব করি কত হবে? হাফ ইন্টু 6 এর 5 গুণ করলে 30 মাইনাস মাইনাস প্লাস কত হবে? প্লাস 6 প্লাস 12 মাইনাস কত হবে? -9 প্লাস 20 -12। এখন হবে 49/2। তা আমরা কী পাইলাম? ত্রিভুজ পিবিসি এর ক্ষেত্রফল এবং ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল। এখন আমরা কী করবো? দুটোকে ভাগ করে দেব। তাহলে ভাগ করিয়ে কী হবে? ত্রিভুজ পিবিসি এর ক্ষেত্রফল ভাগ ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল ইকুয়াল পিবিসি কত? 7/2 ইন্টু এক্স প্লাস ওয়াই -2 ডিভাইডেড কত? 49/2।
ইকুয়াল এক্স প্লাস ওয়াই মাইনাস 2 ডিভাইডেড 7 প্রমাণিত। আমাদের 3 নম্বর ম্যাথে বলছে কোন ত্রিভুজের শীর্ষবিন্দু 2 মাইনাস 1 কমা এ প্লাস 1 এ মাইনাস 3 এবং এ প্লাস 2 এ হলে তার ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে কী করতে হবে, 3টা বিন্দু দেওয়া আছে, তার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে এবং বলছে এর মান কত হলে বিন্দুগুলো সমরেখ হবে। তাহলে আমরা আগে ক্ষেত্রফলটা বের করি। আমাদের ক্ষেত্রফল এবিসি ইকুয়াল কত হবে, ধরলাম এই বিন্দু স্থানাঙ্ক 2 মাইনাস 1 আর বিন্দুর ভিতরে এ প্লাস 1 এ মাইনাস 3 এবং সি ধরলাম এ প্লাস 2 এ। আবার কি লিখতে হবে, এর স্থানাঙ্ক কত 2 মাইনাস 1 কত হবে দেখো তো, এখানে হাফ হবে। তাহলে হাফ ইন্টু গুণ করো 2a মাইনাস 6 প্লাস এ প্লাস 1 ইন্টু এ, তাহলে কত হবে এ স্কোয়ার প্লাস এ ইন্টু এ প্লাস 2 ইন্টু মাইনাস 1, তাহলে মাইনাস এ মাইনাস 2 ব্র্যাকেট ক্লোজ। আবার কত হবে, এদিক থেকে মাইনাস 1 ইন্টু এ প্লাস 1, তাহলে হবে মাইনাস এ মাইনাস 1, তারপর এ প্লাস 2 ইন্টু এ মাইনাস 3 কত হবে এ প্লাস এ স্কোয়ার মাইনাস 3a প্লাস 2a মাইনাস 6 এবং 2 ইন্টু এ প্লাস 2a হাফ ইন্টু কোথায় দেখো এ কাটা এ স্কোয়ার মাইনাস 6 প্লাস 2a মাইনাস 2 মাইনাস 3a এ মাইনাস এ কত হবে মাইনাস 4a ইন্টু মাইনাস এ কত হবে প্লাস 4a, তারপর মাইনাস 2a মাইনাস 2a, তারপর কত হবে মাইনাস এ স্কোয়ার প্লাস 6 সমান হবে হাফ ইন্টু 2a মাইনাস 1। এটা আমাদের নির্ণেয় ক্ষেত্রফল। তাহলে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল পাইলাম কত, হাফ ইন্টু 2a মাইনাস 1। এখন সেকেন্ড অংশ কি বলছে, এর মান কত হলে বিন্দুগুলো সমরেখ হবে। এখন সমরেখ হলে তার ক্ষেত্রফল কত হবে। সমরেখ মানে আমরা দিলাম একটা স্ট্রেট লাইন বা সরলরেখা। এখন সমরেখ হওয়ার সূত্র হবে একটা রেখা হবে। এখন একটা রেখার ক্ষেত্রফল কত হতে পারে, কোনো রেখার ক্ষেত্রফল থাকে না, শুধু তার দৈর্ঘ্য থাকে, তাহলে তার ক্ষেত্রফল কত হবে 0 হবে। তাহলে কি বলতে পারবো, যদি সমরেখা হয় তাহলে এর একটা মান পাবো, তাহলে কি বলতে পারবো আমরা, সুতরাং হাফ ইন্টু 2a মাইনাস 1 সমান কত হবে 0 বা 2a মাইনাস 1 সমান 0, সুতরাং এর সমান কত হবে হাফ। যদি এর মান হাফ হয় তাহলে ক্ষেত্রফল কত হবে 0 হবে, তাহলে বিন্দু তিনটি সমরেখ হওয়া সম্ভব। সুতরাং কি বলতে পারবো, এর মান হাফ হলে বিন্দু তিনটি সমরেখ হবে। 4 নম্বর ম্যাথে বলছে এবিসি ত্রিভুজের এ বি ও সি শীর্ষ তিনটির স্থানাঙ্ক যথাক্রমে 5 6 -9 এবং -3 -1। ত্রিভুজটির ক্ষেত্রফল বাইর করো। এর সাহায্যে এ হতে বিসি বাহুর উপর লম্বের পরিমাণ নির্ণয় করো। তাহলে আমাদের কী করতে হবে, আগে তার ক্ষেত্রফল বের করতে হবে এবং এর ক্ষেত্রফলের সাহায্যে এ হতে বিসির উপর লম্বের দৈর্ঘ্য বা লম্বের পরিমাণ বের করতে হবে। তাহলে আমরা প্রথমে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করি। তাহলে ক্ষেত্রফল এবিসি সমান কত হবে, হাফ, প্রথমে লিখছে এর মান কত
5 6 b minus 9 on c minus 3 minus 1 এবং আবার 5 6 লিখতে হবে। সমান কত হবে হাফ ইন্টু 5 প্লাস 9 মাইনাস 18 ব্র্যাকেট ক্লোজ কত হবে মাইনাস 36 মাইনাস 3 মাইনাস 5 সমান হবে 29 বর্গ একক। তাহলে আমরা এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল পাইলাম। এখন আমরা এ হতে বিসির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য বের করব। তাহলে আমরা এ হতে বিসির উপর লম্ব অঙ্কন করি, ধরলাম লম্ব এডি। তাহলে যদি বিসি ভূমি হয় এটা কত বিসির উপর লম্ব, তা আমরা কি বলতে পারবো এডি ত্রিভুজ এবিসির উচ্চতা। তাহলে আমরা কোন সূত্র ইউজ করবো এখন ক্ষেত্রফল ইকুয়াল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এখন আমরা ভূমির মানটা বের করে নেই, ভূমি হলো বিসি। তাহলে কি হবে বিসি ইকুয়াল কোথায় বলো বিসি x2 মাইনাস 3 প্লাস এক্স কত হবে 9। এখানে সূত্রের মাইনাস এবং এর মাইনাস মিলে হয়েছে প্লাস প্লাস কত হবে y2 মাইনাস 1 আর y1 অন হোল স্কয়ার সমান 2√10 একক। তাহলে ভূমি কত হলো 2√10 একক। এখানে আমরা কি লিখতে পারবো সুতরাং ক্ষেত্রফল ইকুয়াল কত বলো হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ক্ষেত্রফল কত পাইছি আমরা ক্ষেত্রফল পাইছি 29 একক বর্গ একক। 29 ইকুয়াল হাফ ইন্টু ভূমি কত 2√10 2√10 উচ্চতা কত উচ্চতা হলো এডি। সুতরাং এডি সমান কত হবে 29 ডিভাইডেড √10। তাহলে আমার এটাই নির্ণয় লম্বের দৈর্ঘ্য। কত হবে এর সমান হবে 29/√10 একক। এটা আমাদের অ্যান্সার। 5 নম্বর ম্যাথে বলছে দেখাও যে 3, -5, 9, 10, 3, 25 এবং -3, 10 একটি রম্বসের কোন বিন্দু। এখন আমরা কোন বিন্দু দ্বারা বুঝবো যে শীর্ষবিন্দু। তাহলে আমরা কী করতে হবে এই 3-4টা বিন্দু একটা রম্বসের শীর্ষবিন্দু, এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে রম্বস শর্ত কী ছিল রম্বস শর্ত ছিল তার 4টা বাহুই সমান হবে এবং দুটা কর্ণ সমান হবে না। আমরা ধরলাম এই বিন্দুটা হলো 3, -5, বি হলো 9, 10, সি হলো 3, 25 এবং ডি হলো -3, 10। তাহলে আমরা এখন কি করব 4টা বাহুর দৈর্ঘ্য এবং দুটা কোণের দৈর্ঘ্য বের করব। আগে আমরা কোন বাহুর দৈর্ঘ্য বের করি। তাহলে বাহু এ বি সমান কত হবে বলতো এ বি সমান হবে x2 কত 9 মাইনাস x1 কত 3 হোল স্কয়ার প্লাস y2 কত 10 মাইনাস এবং সূত্রের মাইনাস এবং এই মাইনাস মিলে কত হবে প্লাস ইকুয়াল 3√29। তারপর বিসি কত হবে বিসি হবে এখানে বিসি x2 কত 3 মানে x1 কত 9 3 মাইনাস 9 হোল স্কয়ার প্লাস y2 25 মাইনাস y1 10 ইকুয়াল 3√29 এবং সিটি কত হবে x2 -3 মাইনাস y2 x1 3 তাহলে 3 মাইনাস 3 হোল স্কয়ার প্লাস y2 10 মাইনাস y1 25 ইকুয়াল 3√29 এবং ডি এ কত হবে x2 3 মাইনাস
ওয়াই এক্স ওয়ান কত -3 মাইনাস মাইনাস প্লাস প্লাস কত হবে y2 -5 y1 10 3√29। তো দেখা যাচ্ছে চারটে বাহু এ বি বিসি সিডি এবং ডি এর মান সমান, সুতরাং কি লিখতে পারবো এ বি সমান বিসি সমান সিডি সমান ডিএ। তাহলে রম্বসের ক্ষেত্রে আমাদের প্রথম শর্ত ফুলফিল হয়েছে। এখন আমরা দেখব কর্ণ দুটা সমান হয় কিনা। তাহলে কর্ণ এটি সমান কত হবে √x23 - x13 হোল স্কয়ার প্লাস y2 কত 25 মাইনাস y1 -5 মাইনাস মাইনাস প্লাস সমান 30 এবং কর্ণ বিডি কত হবে বিডি ইকুয়াল -3 প্লাস -3 -9 হোল স্কয়ার প্লাস 10 - 10 হোল স্কয়ার এগুলো কত হবে 12। এখন দেখো কর্ণ এসি নট ইকুয়াল বিডি, তাহলে কি বলতে পারবো যে চারটা বাহু সমান কিন্তু কোনো দুটা সমান নয়, তাহলে এটা কী হবে এটা হবে রম্বস। বলতে পারবো বিন্দু চারটি একটি রম্বসের কোনো বিন্দু। 6 নম্বর ম্যাথে বলছে এবিসিটি সামুদ্রিকের এ বি সি বিন্দু তিনটির স্থানাঙ্ক যথাক্রমে 1 2 3 4 1 0 হলে 1 ডি বিন্দুর স্থানাঙ্ক 2 এসিও বিডি এর ছেদবিন্দু এবং 3 সামুদ্রিকের ক্ষেত্রফল নির্ণয় করো। এখন দেখো আমরা যদি একটা সামুদ্রিক একাই এবিসি একটা সামুদ্রিক যার এই বিন্দু কত 1 2 বি 3 4 3 1 0 ধরলাম ডি বিন্দু স্থানাঙ্ক এক্স কমা ওয়াই, তাহলে আমাদের কী করতে হবে ডি বিন্দু স্থানাঙ্ক এক্স এবং ওয়াই বের করতে হবে। এখন এসি কর্ণ এসি এবং কর্ণ বিডি পরস্পর ও বিন্দুতে ছেদ করছে, তাহলে ও বিন্দুর স্থানাঙ্ক ধরলাম এক্স প্রাইম কমা ওয়াই প্রাইম, আমাদের এক্স প্রাইম কমা ওয়াই প্রাইম বের করতে হবে। এখন আমরা কি জানি সামুদ্রিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, কী করবে এই এসি কর্ণ বিডি কর্ণকে এবং বিডি কর্ণ এসি কর্ণকে সমদ্বিখণ্ডিত করবে, তাহলে কি হবে এসি রেখা বা এসি কর্ণ ও বিন্দুতে এবং বিডি কর্ণ ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত হবে। তাহলে আমরা কী করবো আগে ডি বিন্দুর স্থানাঙ্ক বের করব, তাহলে বের করি। এখন ডি বিন্দু স্থানাঙ্কের জন্য এসি বিন্দু মধ্যবিন্দু কত ও, তাহলে এসি বিন্দুর মধ্যবিন্দু ও এর স্থানাঙ্ক কত হবে স্থানাঙ্ক এক্স প্রাইম কত হবে আমরা মধ্যবিন্দুর জন্য কি জানি ভুজ ইকুয়াল x1 প্লাস x2 ডিভাইডেড 2। এসির জন্য x1 কত 1 x2 কত 1 ডিভাইডেড 2 সমান 1। ওয়াই প্রাইম কত হবে y1 প্লাস y2 বাই 2, y1 কত 2 y2 0 ডিভাইডেড 2 ইকুয়াল 1। এখন দেখো আবার বিডি এর মধ্যবিন্দু কিন্তু ও, তাহলে আমরা কী করবো এখন বিডি এর মাধ্যমে ও বিন্দুর স্থানাঙ্ক বের করব। বিডি এর স্থানাঙ্ক বিডি এর মধ্যবিন্দু এক্স প্রাইম কত হবে বিডি এর ক্ষেত্রে x1 হলো 3 প্লাস x2 কত x ডিভাইডেড 2। ওয়াই প্রাইম কত হবে ওয়াই প্রাইম ক্ষেত্রে y2 কত y1 4 প্লাস y2 y বাই 2। এখন দেখো ও একটা বিন্দু যার স্থানাঙ্ক একটা হওয়া সম্ভব। এখন এসির ক্ষেত্রে ও এর স্থান কত 1 1 বিডি নিলে হয় কত x 3 প্লাস x বাই 2 এবং y 4 প্লাস y বাই 2, তাহলে কি লিখতে পারবো 1 ইকুয়াল
3 + x/2। সুতরাং x ইকুয়াল হবে -1, কারণ এখানে x প্রাইম মান 1, এখানে x প্রাইম মান 3 + x/2, তাহলে আমি কি লিখতে পারবো 1 = 3 + x/2। সুতরাং কত পেলাম x ইকুয়াল -1, এবং y প্রাইম মান কত, এখানে 1 ইকুয়াল এখানে কত আছে 4 + y/2, তাহলে কি লিখতে পারবো 4 + y/2। সুতরাং y সমান -2। তাহলে আমাদের ডি বিন্দু স্থান কত হলো, সুতরাং ডি বিন্দু ইকুয়াল কত হবে -1, -2। এখন দেখো আমাদের অলরেডি এসিও বিডের মধ্যবিন্দুর এসিও বিডের ছেদ বিন্দুর স্থানাঙ্ক বের হয়েছে, সেটা কত ও বিন্দুর স্থানাঙ্ক। তাহলে আমি কি বলতে পারবো এসিও বিডি এর মধ্যবিন্দুর স্থানাঙ্ক কত হবে 1,1। তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক 1,1, আর এই বিন্দুর স্থানাঙ্ক কত হলো -1, -2। তাহলে আমাদের প্রথম দুই অংশ শেষ, ডি বিন্দুর স্থানাঙ্ক এবং এসিও বিডি এর ছেদবিন্দুর স্থানাঙ্ক শেষ। এখন আমরা এবিসিডির সামুদ্রিকের ক্ষেত্রফল বের করব। তাহলে এবিসিডির সামুদ্রিক ক্ষেত্রফল কী হবে, হাফ ইন্টু আমরা প্রথমে কি লিখছি এ, তাহলে এর স্থানাঙ্ক কত 1, 2, এরপর বি কত হবে 3, 4, এরপর সি 1, 0, এরপর ডি -1, -2, এরপর কত হবে প্রথম দিকে লিখছি কত 1, 2, সম কত হবে হাফ ইন্টু 4 + 0 -2, -2, সূত্রে মাইনাস কত হবে, এদের গুণ করলে 6 + 4 + 0 -2 কত হয় হাফ ইন্টু -8 ইকুয়াল -4। আমরা কি বলছিলাম এর আগে যে ক্ষেত্রফল কখনো মাইনাস হবে না, তাহলে কত হবে, সুতরাং ক্ষেত্রফল ইকুয়াল কত হবে 4 বর্গ একক। অবশ্যই মনে রাখতে হবে যে ক্ষেত্রফল কখনো নেগেটিভ হবে না, অল টাইম পজিটিভ হবে।